অন্যের অপরাধে গ্রেপ্তার হতে পারেন আপনি। হ্যাঁ, কারণ আপনি হয়তো জানেন না আপনার আধার নাম্বার ব্যবহার করে আপনার নামে সিম হয়তো অন্য কেউ ব্যবহার করছে। শুধু তাই নয়, এই সিম ব্যবহার করে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বা কোনো জঘন্য অপরাধমূলক কাজ করছে। একবার ভাবুন তো, আপনার অজান্তেই সেই সিম দিয়ে যদি কোনো অনলাইন ফ্রড, হুমকি বা দেশ বিরোধী কাজ হয়, তাহলে কি হতে পারে? পুলিশ যখন তদন্ত শুরু করবে, তখন সিমের রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী তারা কিন্তু সবার আগে আপনার দরজায় কড়া নাড়বে। আর তখন অপরাধ না করেও আপনাকে এমন বিরাট আইনি ঝামেলার মধ্যে পড়তে হতে পারে, যার ফলে হতে পারে জেল, জরিমানা এবং সীমাহীন হয়রানি। নমস্কার, আমি উত্তরায়ণ। আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি। অন্যের অপরাধে আপনার গ্রেপ্তারির মতন এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার অত্যন্ত সহজ এবং সরকারি উপায় আছে। চলুন আজকের এই এপিসোডে জানিয়ে দেব মাত্র 2 মিনিটে কিভাবে জানবেন আপনার আধার কার্ড দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কিভাবে নিজেকে এই মারাত্মক বিপদ থেকে বাঁচিয়ে পুরোপুরি সুরক্ষিত থাকবেন। তাই সতর্ক করে দিচ্ছি, পুরো এপিসোডটা মন দিয়ে না শুনলে বিষয়টা বুঝতে পারবেন না। চলুন শুরু করি। প্রথমে সমস্যা এবং এর গভীরতা। আমাদের দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে সিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা নিশ্চিন্ত করা এবং অপরাধ কমানো। কিন্তু প্রশ্ন হলো, তারপরেও কিভাবে আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করতে পারে? এর কয়েকটি কারণ আছে। অনেক সময় আমরা যখন নতুন সিম কিনি, তখন কিছু অসাধু বিক্রেতা আমাদের আঙুলের ছাপ নেবার সময় না হয়নি, আরও একবার ছাপ দিন ইত্যাদি বলে একবারের জায়গায় কয়েকবার নিয়ে নেয় এবং আমাদের অজান্তেই অতিরিক্ত সিম অ্যাক্টিভেট করে ফেলে। পরে সেই সিম তারা চড়া দামে অন্যদের কাছে বিক্রি করে দেয়, যারা নিজেদের পরিচয় গোপন রাখতে চায়। আবার আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের আধার কার্ডের ফটোকপি নানা জায়গায় জমা দিই, সেখান থেকেও তথ্য চুরি হয়ে যায়, তার অপব্যবহার হতে পারে। ভারতের টেলিকম বিভাগ বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি তার একটি আধার কার্ডের বিপরীতে এলাকা বিশেষে সর্বোচ্চ 6টি থেকে 9টি সিম রেজিস্ট্রেশন করতে পারেন। এই নিয়মটি শৃঙ্খলার জন্য করা হলেও এটি সুযোগ সন্ধানীদের জন্য একটা ফাঁক তৈরি করে দিয়েছে। যদি আপনার নামে 9টির বেশি সিম রেজিস্টার করা থাকে অথবা আপনার অজান্তে রেজিস্টার করা কোনো একটি সিমও যদি কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়, তবে আইন অনুযায়ী তার প্রাথমিক দায়ভার আপনার উপরই এসে পড়তে পারে। নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব এবং ভোগান্তি দুটোই তখন আপনাকে পোহাতে হবে। তাই এই ঝুঁকি নেওয়ার কোনোই মানে হয় না, বিশেষ করে যখন এর সমাধান ভারত সরকার আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে। নিজের পরিচয় সুরক্ষিত রাখা শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি আপনার নাগরিক দায়িত্বও বটে। চলুন আর দেরি না করে মূল প্রক্রিয়া যাওয়া যাক। দেখে নিই ধাপে ধাপে সিম যাচাই প্রক্রিয়া। এখন আমি আপনাকে ঠিক যেভাবে দেখাবো সেভাবে অনুসরণ করুন। এর জন্য আপনার একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। ভারত সরকার এর জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করেছে, যা সম্পূর্ণ নিরাপদ। প্রথম ধাপ, আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করুন এবং অ্যাড্রেস বারে টাইপ করুন tafcop.sanchari.gov.in অর্থাৎ tafcop.sancharsathi.gov.in। এটি ভারতের টেলিকম বিভাগের একটি সরকারি ওয়েবসাইট। দ্বিতীয় ধাপ, ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটি বক্স দেখতে পাবেন, যেখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি লিখতে বলা হবে। এখানে আপনার নিজের ব্যবহৃত যে কোনো একটি মোবাইল নম্বর লিখুন। নম্বর দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন। তৃতীয় ধাপ, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। ওয়েবসাইটটির নির্দিষ্ট জায়গায় সেই ওটিপিটি নির্ভুলভাবে ভ্যালিডেট বাটনে ক্লিক করুন। চতুর্থ ধাপ, ভ্যালিডেট করার পরেই আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের বিপরীতে মোট কয়টি সিম রেজিস্টার করা আছে, তার একটি সম্পূর্ণ তালিকা। নিরাপত্তার জন্য সম্পূর্ণ মোবাইল নম্বর দেখানো হয় না, তবে
প্রতিটি নম্বরে প্রথম, মাঝের এবং শেষের কয়েকটি ডিজিট দেখানো হয়, যাতে আপনি নম্বরগুলো সহজেই শনাক্ত করতে পারেন। এখন আপনার কাজ হলো এই তালিকাটি খুব ভালোভাবে মেলানো। প্রতিটি নম্বর কি আপনার পরিচিত? আপনি কি সবগুলো নম্বর বর্তমানে ব্যবহার করছেন, বা আপনার পরিবারের কেউ ব্যবহার করছে? যদি এমন কোনো নম্বর চোখে পড়ে যা আপনি কখনো দেখেননি বা ব্যবহার করেননি, তাহলে বুঝতে হবে আপনার পরিচয় ব্যবহার করে অন্য কেউ সেই সিমটি চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, অতিরিক্ত সিম পাওয়া গেলে এবারে আপনি কি করবেন? সেই গুরুত্বপূর্ণ পরামর্শে যাবার আগে বলি, এই ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও উপকারে আসছে বলে মনে হচ্ছে, তাহলে স্ক্রিনের নিচে এটি হাইপ লাইক দিন, আর চাইলে আপনার সাধ্য অনুযায়ী একটি সুপার থ্যাঙ্কস দিয়ে আমাদের সাপোর্ট করুন। আপনাদের এই সমর্থন আমাদের এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও কাজ করতে উৎসাহিত করবে। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আলোচনায় ফিরি। জেনে নিই সেই তালিকায় কোনো অতিরিক্ত সিম পাওয়া গেলে আপনি কি করবেন। যাচাই করার পর যদি আপনি আপনার তালিকায় এমন কোনো সিম নম্বর খুঁজে পান যা আপনার নয়, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারত সরকার এর সমাধানেও এই পোর্টালের মধ্যে দিয়ে দিয়েছে। প্রথম ধাপ, তালিকার মধ্যে যে নম্বরটি আপনার নয় বা আপনি আর ব্যবহার করেন না, সেই নম্বরটির বাঁ দিকে থাকা চেক বক্সটি সিলেক্ট করুন। দ্বিতীয় ধাপ, নম্বর সিলেক্ট করবার পর নিচে 3টি অপশন দেখতে পাবেন: দিস ইজ নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড। যদি নম্বরটি আপনার না হয়, তাহলে দিস ইজ নট মাই নাম্বার এই অপশনটি সিলেক্ট করুন। আর যদি নম্বরটি আপনারই কিন্তু এখন আর ব্যবহার করেন না, তাহলে নট রিকোয়ার্ড সিলেক্ট করুন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সঠিক অপশনটি বেছে নেওয়ার পর পেজের নিচে থাকা রিপোর্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনার অনুরোধটি টেলিকম বিভাগের কাছে জমা হয়ে যাবে এবং আপনি একটি রেফারেন্স আইডিও পেয়ে যাবেন, যা দিয়ে আপনি আপনার রিপোর্টের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন আগামীতে। এরপর সরকারি নিয়ম অনুযায়ী ওই অপারেটরকে জানিয়ে আপনার নামের থেকে ওই নম্বরটি খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। এই কাজটি করতে একদমই দেরি করবেন না, কারণ যতদিন ওই সিমটি সক্রিয় থাকবে, আপনার ঝুঁকিও কিন্তু ততদিন থেকে যাবে। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। সাইটের আইডিটা আমি আবার বলে দিচ্ছি: tafcop.sancharsathi.gov.in, tafcop.sancharsathi.gov.in। যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকার এসে থাকে, তাহলে দয়া করে এখনই ভিডিওটা একটা লাইক দিন। আপনার একটি লাইক ইউটিউবকে জানায় যে এই তথ্যটি গুরুত্বপূর্ণ এবং এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। সবচেয়ে জরুরি কথা, এই ভিডিওটি আপনার সকল বন্ধু, আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের সাথে এখনই হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আপনি হয়তো জানেন না, আপনার একটি শেয়ার আপনার কোনো প্রিয়জনকে ভবিষ্যতে বড় কোনো আর্থিক জালিয়াতি বা আইনি বিপদ থেকে রক্ষা করতে পারে। তাদেরকেও তাদের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের সংখ্যা চেক করতে উৎসাহিত করুন। অতীতেও সাইবার ক্রাইম সংক্রান্ত নানান সাবধানতামূলক ভিডিও আমরা আপনাদের জন্য এনেছি, যেমন সাবধান, গুগলে এই 5টা বিষয় গোপনে সার্চ করলেও আপনি গ্রেপ্তার হতে পারেন। আরেকটা, ফোন ছড়াচ্ছে পর গ্রেপ্তার হবেন আপনি। আরও একটা, মোবাইলের ছবি থেকেই বানাচ্ছে অশ্লীল কন্টেন্ট, সাবধান। আরেকটা, সাবধান, ছোট্ট ভুলে আপনার নাম্বারে খুলতে পারে পর্ন সাইট। আরও একটা, এই নেশায় অনেকেই মারা গেছে, আপনিও বিপদের মুখে। আরেকটা, সাবধান, 2025-এ বাচ্চাদের সাইবার হামলা 5টি সুরক্ষা টিপ। আরেকটি, ফেসবুকে এই 7টা খালি পড়বেন না, সাবধান থাকুন। আরও একটা, পুলিশের নামে গ্রেপ্তারির ফোন, 4টি লক্ষণে চিনুন প্রতারণা। যেমন আরেকটা, হ্যাকারদের জালে বলিউড, অমিতাভ করিনা কেন তাকে। আরও একটা, এআই গার্লফ্রেন্ড, প্রেমিকা নাকি ডিজিটাল গুপ্তচর, জানুন সত্যিটা। আরও, কলেজ ছাত্রীদের সাথে টেলিগ্রাম স্ক্যাম, সত্য ঘটনা। আরও একটা, ফোন হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন। এর একটি এপিসোডও যদি আপনি মিস করে থাকেন, নিজে ও আপনার প্রিয়জনদের ডিজিটাল নিরাপত্তার জন্য চ্যানেলের ভিডিওর তালিকায় ভিডিওগুলি খুঁজে অবশ্যই দেখুন। আর ভবিষ্যতে এই ধরনের দরকারি এবং জীবন সুরক্ষিত রাখার মতন গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমরা নতুন কোনো ভিডিও পাবলিশ করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
শেষ করবার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই, ডিজিটাল যুগে আপনার ব্যক্তিগত নিরাপত্তা আপনার নিজের হাতেই। সামান্য একটু সচেতনতাই আপনাকে ভবিষ্যতের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। মাত্র 2 মিনিটের একটি কাজ যা আপনার পরিচয়কে সুরক্ষিত রাখবে এবং আপনাকে দেবে অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে মুক্তি আর মানসিক শান্তি। তাই অলসতা না করে আজই আপনার আধার কার্ড দিয়ে রেজিস্টার করা সিমের তালিকা চেক করুন। সরকারি পোর্টালটির সেই ঠিকানা আইডিটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার সেখানেও দেখে নিতে পারেন। তথ্যটি অন্যকেও জানান, যা আপনি চাইলেই পারবেন। আর হ্যাঁ, টাকা তুলতে আপনি নিশ্চয়ই এটিএম ব্যবহার করেন। বর্তমানে এই এটিএম বুথগুলো হয়ে উঠেছে প্রতারকদের টার্গেট। আমার কথা সত্যতা প্রমাণে সংবাদপত্রে প্রকাশিত নানান খবরের সাথে আপনি কিভাবে সুরক্ষিত সাবধান থাকতে জানাতে সাবধান, এটিএম এ আপনি কিন্তু একা নন। এই ভুলগুলো করলেই বিপদ। এই গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে ফিরে আসবো। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।